সর্বনিম্ন রিজিক হলো মাল দৌলত, ধন দৌলত, টাকা পয়সা। এটা হচ্ছে নিম্ন স্তর। যদি এই মাল দৌলতের মূল্য আল্লাহর কাছে বেশি হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো কাফের বিধর্মীকে খাওয়াতেন না। আল্লাহ খালেক, আমরা মখলুক, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, আল্লাহ বানাইছেন, আমরা বলেছি, সেই হিসেবে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, আল্লাহ পাক অবশ্যই খাওয়াবেন। খালেকের দায়িত্ব মখলুকের রিজিকের ব্যবস্থা করা। আল্লাহ প্রশ্ন আসবে যে আল্লাহ তুমি যদি খাওয়াইতে না পারো বানাইলা কেন? যেহেতু বানিয়েছ খাওয়াতে হবে। হিসাব নিকাশ পরে নিবা, তোমার কথা মেনেছি না তোমার অবাধ্য হয়েছি এটা পরে হিসাব। যেহেতু দুনিয়াতে পাঠিয়েছ বানিয়ে আমাদেরকে খাওয়াতে হবে। আল্লাহ বলেন যে আমি সবার জন্য খাদ্যের ব্যবস্থা করেছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত বিচরণকারী পৃথিবীতে আছে সবার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছি। এই জন্য যে আল্লাহকে ডাকে তাকেও খাওয়ান, যে আল্লাহ গালি দেয় তাকেও খাওয়ান। আস্তিকদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন, নাস্তিককেও আল্লাহ খাওয়াচ্ছেন, ইমানদারকেও আল্লাহ খাওয়াচ্ছেন, কাফের বিধর্মীকে আল্লাহ খাওয়াচ্ছেন। আবার অনেক সময় দেখা যায় হিসাব করলে মুসলমানদের তুলনায়, ইমানদারের তুলনায় কাফের বিধর্মীকে আল্লাহ পাক ধন সম্পদ বেশি দিয়েছেন। অথচ হাদিস শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইমানদার দুনিয়াতে না থাকে পৃথিবী আর রাখবেন না। কতদিন কিয়ামত হবে না? যতদিন একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা থাকে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে আছে, লা তাকুমুস সাআ, আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন না। বলে তাহলে তো এখনো কিয়ামত অনেক দেরি। না, কিয়ামত আসতেও সময় লাগবে না। হাদিস শরীফে আছে আল্লাহ পাক যখন দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা হবে, এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাতাস চালু করে দেবেন, সুগন্ধিযুক্ত একটা বাতাস। এই বাতাসটা যত ইমানদারের নাকে লাগবে সাথে সাথে ওনারা দুনিয়া থেকে বিদায় নেবেন। তা আল্লাহ পাক যদি সেই বাতাস চালু করে দেন তাহলে ইমানদার শেষ হইতে কি আর সময় লাগবে? সময় লাগবে না। যতদিন আল্লাহ পাকের ইচ্ছা ততদিন আল্লাহ পাক কায়েম রাখবেন। তাহলে ইমানদারের মূল্যই বেশি। কাফের বিধর্মীকে খাওয়াবেন তবে ইমানদারের উসিলায়। কার উসিলায়? ইমানদারের উসিলায়। জান্নাতের মালিক তো আমরা, জান্নাতের মালিক আমরা, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, কাফের বিধর্মীর জন্য জান্নাত বানান নাই। আল্লাহ পাক বলছেন, পরিষ্কার বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানানো হয়েছে অকৃতজ্ঞ লোকদের জন্য, নাফরমানদের জন্য, যা আল্লাহকে মানবে না, আল্লাহর কথা শুনবে না। প্রশ্ন আসতে পারে আল্লাহকে মানবে না মানে? কাফেররাও তো আল্লাহকে মানে। একজন হিন্দুকে আপনি জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে বানিয়েছে, সেও বলবে যে আল্লাহ বানিয়েছে, বলে না? তাহলে তা আল্লাহ একজন আছে তারাও বিশ্বাস করে, তা আমরাও বিশ্বাস করি আল্লাহ একজন আছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছেন। তাহলে ব্যবধানটা কোথায়? হ্যাঁ, ব্যবধানটা হতে হবে। এটাই হলো মূল কথা। ইমানদার আর কাফেরদের আল্লাহ বিশ্বাস করার মধ্যে ব্যবধান আছে। ইমানদার সর্বময় ক্ষমতার মালিক করবে কাকে? আল্লাহকে। সর্বময় ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক না। হায়াতের মালিক আল্লাহ হলো, মৌতের মালিক আল্লাহ নয় মনে হয়। মৃত্যুর মালিক কে? করুণা করুণা